বেলেঘাটা ক্যানিং এর পর এবার নিউ টাউন মিলল সন্দীপ ঘোষের আরও এক সম্পত্তির হদিশ। নিউ টাউনের নোয়াপাড়ার মল্লিক বাগান হাতিয়ারায় বিলাসবহুল তিনতলা বাড়ি রয়েছে সন্দীপ ঘোষের। বাড়ির নাম ঘোষ ভিলা। সেই বাড়িতেই থাকতেন সন্দীপ ঘোষের বাবা ও মা। মাঝে মধ্যে থাকতেন সন্দীপ ঘোষ নিজেই। তবে আরজিকরের ঘটনা হওয়ার পর থেকে বাড়ি খালিই পড়ে আছে, কেউ এখানে থাকছে না। শনিবারই এই বাড়ির খবর প্রকাশ্যে আসে। একই দিনে বেলেঘাটায় জোড়া ফ্ল্যাটের হদিশ মিলল। সিআইটি রোডে সন্দীপ ঘোষের নামে জোড়া ফ্ল্যাট রয়েছে। একই ঠিকানায় 1200 এবং 1400 স্কোয়ার ফুটের জোড়া ফ্ল্যাট। গ্যারেজে রয়েছে এসইউভি গাড়িও। এর আগে ক্যানিংয়ে সন্দীপ ঘোষের বাগান বাড়ির খোঁজ মিলেছিল। শনিবার আরও বেশ কিছু তথ্য উঠে এলো সে বাড়ি সম্পর্কে। সঙ্গীতা সন্দীপ ভিলার জমি সঙ্গীতা দাসের নামে কেনা হয়। সন্দীপ ঘোষ আসতেন, আমরা শুনতাম, দেখতাম না। মাঝে মাঝে আসতেন উনি, এই 2 মাস 3 মাস 1 মাস অন্তরে হয়তো আসতো, ফ্যামিলি নিয়ে ঘুরে যেত। আর এখানে দাদা যে জমি যেটা কেনা হয়েছিল সেটা কি সন্দীপ ঘোষের নামেই ছিল? না, আমরা কাগজপত্র যেটা পেয়েছিলাম, আমাদের যেটা দেখলাম ওনার ওয়াইফের নামে কেনা আছে। আচ্ছা, 2 বিঘা জমির উপর তৈরি হয়েছিল বিলাসবহুল এই বাড়ি। বাড়ির ভেতরে রয়েছে সুইমিং পুলও। বাড়ির ভেতরে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। তবে বাইরে থেকেই অনুমান করা যায় প্রচুর টাকা খরচ করে তৈরি হয়েছে বাড়ি। সন্দীপ ঘোষ সেই বাড়িতে রাত্রিবাস করেননি, তবে মাঝে মধ্যে এসে থাকতেন। বাড়ির চাবি থাকতো প্রসূন চট্টোপাধ্যায়ের কাছে। এই প্রসূন চট্টোপাধ্যায়কে নিয়েই শুক্রবার ইডি আধিকারিকরা বাড়িতে আসেন। প্রায় ঘন্টা দিনেক প্রসূনকে জিজ্ঞাসাবাদ করা হয়, চালানো হয় তল্লাশি। তল্লাশিতে কোনো নথি মিলেছে কিনা তা অবশ্য জানাননি ইডি আধিকারিকরা। শুক্রবারে ইডি আধিকারিকরা বিধাননগরে সন্দীপ ঘনিষ্ঠ স্বপন সাহার বাড়িতে তল্লাশি চালায়। তল্লাশি শেষে 5 কোটি টাকার সোনা উদ্ধার হয়। এই সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি। বাড়ি গাড়ি সোনার হদিশ মিলেছে। এবার কি আরো কোনো সম্পত্তির খোঁজ মিলবে? নিউজ টাইম।